ব্যাঙ্গালোর যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি তো ছাড়লাম, কিন্তু বদরপুরেই এমন ধাক্কা খাবো ভাবিনি। বিশাল জ্যাম, ট্রেন 2 ঘন্টা লেট। মনে হচ্ছিল জার্নিটা বুঝি শুরুতেই শেষ। কিন্তু এরপর হাফলং পাহাড়ের এই জাদুকরী রূপ আমার জীবনের সেরা অভিজ্ঞতা। আসাম থেকে ব্যাঙ্গালোর যাওয়ার এই রোলার কোস্টার জার্নিতে আপনাকে স্বাগত। অবশেষে সেই দিনটা চলেই এলো। ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লাম। গন্তব্য অচেনা শহর ব্যাঙ্গালোর। প্রথমে একটা অটো ধরে সোজা বদরপুর স্টেশনের দিকে রওনা দিলাম। যাওয়ার পথে রাস্তার চেনা দৃশ্যগুলো আজ কেমন যেন একটু অন্যরকম লাগছিল। হয়তো অনেক দিনের জন্য এই রাস্তাগুলো আর দেখা হবে না ভেবেই দৃশ্যগুলো ক্যামেরায় বন্দি করে নিলাম। কিন্তু বদরপুর স্টেশনে পৌঁছানোর আগেই পড়লাম এক বিরাট জ্যামে। রেল ক্রসিংয়ের ওখানে বিশাল লাইন। এমনিতেই লম্বা জার্নির একটা টেনশন মনের ভেতর কাজ করছে, তার ওপর এই ট্রাফিক জ্যাম। সব মিলিয়ে ভেতর ভেতর বেশ একটা অস্থিরতা লাগছিল। তো আমরা বেঙ্গলোর বর্তমানে আটি আটি যাই আর গিয়া এই বিষয়ে কোনটা কও তুমি? আমরা আটি আটি যাই আর হইতাম আমরা লগরে গুজ আর কি দোয়া করিও বড় দুঃখজনক ঘটনা দুঃখজনক কিতা পয়সা করে কামাইতো আর কিতা সবাই দোয়া করিও। আর তো আমি আর কিতা কইমু তোমার আন্তে দেখাই মু জার্নি कैसे सोच सकता है ট্রেনেও যাইতে সময় কিতা হয় কিতা না। হ্যাঁ, জ্যাম পেরিয়ে অবশেষে স্টেশনের ভেতরে ঢুকলাম। ভাবলাম এবার হয়তো শান্তিতে ট্রেনে উঠব, কিন্তু স্টেশনে গিয়ে শুনি এক নতুন খবর। ট্রেন নাকি পাক্কা 2 ঘন্টা লেট। ব্যাঙ্গালোর যাওয়ার এই প্রথম ধাপেই এমন ধাক্কা খাবো ভাবিনি। প্ল্যাটফর্মে বসে এই 2 ঘন্টার অপেক্ষা যেন আর কাটতেই চাইছিল না। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ট্রেন আসলো। ট্রেনে উঠে সিটে বসার পর যখন ট্রেন চলতে শুরু করল, জানলার বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে মনের সব ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেল। বিশেষ করে হাফলংয়ের পাহাড়ি রাস্তা আর ওই পাথরের কোয়ারির দৃশ্যগুলো তো জাস্ট অসাধারণ লাগছিল। প্রকৃতির এই অদ্ভুত সুন্দর রূপ না দেখলে সত্যি বড় একটা মিস হয়ে যেত। সারাদিনের এই লম্বা জার্নি আর হাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে রাতের বেলায় আমরা এসে পৌঁছালাম গুয়াহাটি স্টেশনে। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আসাম থেকে ব্যাঙ্গালোর পৌঁছানোর এই লম্বা লড়াইয়ের জার্নি তো সবে শুরু। তবে আসল বিপদটা শুরু হলো গুয়াহাটি পার হওয়ার পর। ট্রেনের রান্নার ভেতরের অবস্থা ক্যামেরায় বন্দি করতে গিয়ে ক্যান্টিনের লোকেদের সাথে এক বিরাট ঝামেলায় জড়িয়ে পড়লাম। কি হয়েছিল সেখানে দেখতে হলে পরের ব্লগের জন্য অপেক্ষা করুন। ব্লগ করো খুব তাড়াতাড়ি আসছে। क्यों बना रहे भैया? नहीं होता है बाबू। हाँ नहीं होता।